Hello everybody, welcome back to our discussion on Python. আগের ভিডিওতে আমরা আলাপ করেছিলাম কিভাবে আমরা মডুলাস অপারেশন ইউজ করতে পারি কিংবা আমরা এক্সপোনেনশিয়েশন কিভাবে ব্যবহার করতে পারি। এবারের ভিডিওতে আমরা অপারেটরের আরেকটা অংশ নিয়ে আলাপ করব এবং এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো চলুন দেখে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর কি জিনিস। অ্যাসাইনমেন্ট অপারেটর এর আগেও আমরা ব্যবহার করেছি, কিছুই না। লেটস সে আমি একটা নাম্বার, একটা ভ্যারিয়েবল চুজ করতে চাই এবং ভ্যারিয়েবলের ভিতরে আমি একটা নাম্বার রাখতে চাই। ঠিক আছে, নাম্বারটা লেটস সে আমি বললাম নাম্বার, একটা ভ্যারিয়েবল আমি নাম্বার রাখলাম, এটার মধ্যে আমি যখন 1 2 3 রাখলাম, এখন এই যে আমি একটা সিঙ্গেল ইকুয়াল সাইন দিলাম, এখানে সিঙ্গেল ইকুয়াল সাইন দিয়েছে এখানে, এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, এটাই আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার মানে হচ্ছে আমি এখানে 1 2 3 আমি এই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিলাম। ওকে, এটাই আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি যদি চাইলে এখানে একটা স্ট্রিংও অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই, আমি একটা স্ট্রিং অ্যাড করে দিলাম। বা আমি যদি এখানে একটা টাপল অ্যাড করতে চাই, টাপল অ্যাড করতে পারি। টাপলকে জিনিস আমি ভবিষ্যৎ থেকে দেখবো। বা সিম্পল কথা হচ্ছে, আমি যখন একটা ভ্যারিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালু আমি যখন রাখবো, ওই ভ্যারিয়েবলের ভিতরে ওই ভ্যালুটাকে অ্যাসাইন করে দেওয়াটাই হচ্ছে আসলে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। ওকে, তো এটা হচ্ছে একদম বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা একটু কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের দিকে যাই। তো কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরও আমরা সম্ভবত আগের ভিডিওতে আলাপ করেছি, আমার মনে নেই। তো এখানে যেমন আছে, ধরুন আমি লিখতে চাই সে নাম্বার ইজ ইকুয়াল টু লেটস সে 0। ওকে, আর আমি বলতে চাচ্ছি যে আমি যে নাম্বারটা লিখেছি এটার সাথে আমি 3 যোগ করে ওই যোগফলটাকে আমি আবার নাম্বারের মধ্যে স্টোর করব। এটার মানে কিন্তু এটা মানে হচ্ছে প্লাস ইকুয়াল, মানে হচ্ছে আমি এই যে 3, এই 3টা আমি ওই যে নাম্বারের যে ইনিশিয়াল ভ্যালু ছিল, ইনিশিয়াল ভ্যালুর সাথে যোগ করব, যোগ করে ওই যোগফলটা আমি এই নাম্বারের ভিতরে আবার স্টোর করব। আমি যদি এখন আউটপুটটা বের করতে চাই, দেখুন আউটপুট আসবে 3। ঠিক আছে, আউটপুটটা 3। সরি, আমি তো আউটপুট প্রিন্টই দিই নাই, সরি। আউটপুট যদি আমি প্রিন্ট দিতে চাই, আউটপুটটা কিন্তু 3 আসবে। কারণ হচ্ছে আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে দেখুন কী হয়। আমি যদি বাদ দিয়ে দেখাই, তো বাদ দিয়ে দিলে এটা আসতেছে 0, মানে ইনিশিয়ালি কিন্তু 0 ছিল। তো আমি যখন প্রিন্ট করতেছি তখন 0 আসতেছে। তো যখন আমি এটা প্লাস ইকুয়াল 3 দিচ্ছি, মানে হচ্ছে তুমি এই না ভ্যারিয়েবলের সাথে 3 অ্যাড করে এটাকে তুমি আবার এটার ভিতরে অ্যাসাইন করে দাও, যোগফলটাকে তুমি আবার এটার ভিতরে অ্যাসাইন করে দাও। এই কারণেই আমাদের যোগফলটা 3 হচ্ছে। সো আমাদের যদি শুধুমাত্র অ্যাডই করতে হবে এমনও না, আমি কিন্তু চাইলে এটাকে মাইনাসও করে দিতে পারি। এই ক্ষেত্রে এটা -3 আসবে, রাইট। আমি যদি এটাকে একটু বড় করে দিই, তাহলে এটা আমাদের পজিটিভ ভ্যালু দেখাবে। যেমন দেখুন, এখানে আমি যদি চাই যে আমি এখানে মাল্টিপ্লাই করে মাল্টিপ্লাই যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টও আমরা এখানে স্টোর করতে পারবো। দেখেছেন, এখানে স্টোর হয়ে গেছে। তাহলে আমি এখানে ডিভাইডও করতে পারি। ওকে, ডিভাইডও করতে পারি, কোনো সমস্যা নেই। ইভেন আমি যে আগের ভিডিওতে যে দেখেছিলাম মডুলাস অপারেটরও এখানে আমি ইউজ করতে পারি। তো কম্পাউন্ড অপারেটরের কাজ হচ্ছে যে বেসিক অপারেটরগুলো, অ্যারিথমেটিক যে অপারেটরগুলো, ওগুলোর সাথে আমি আবার এই অ্যাসাইনমেন্ট অপারেটর যুক্ত করে আমি এটা নতুন অপারেটর গঠন করতে পারি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এই কম্পাউন্ড অপারেটরের বিষয়গুলো, কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর আর কি। তো আমাদের নাম মনে রাখতে হবে না যেটা কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট না কি জিনিস, আমি জাস্ট বলার জন্য বলতেছি। ওকে, ইভেন এখানে আপনি এক্সপোনেন্টও ইউজ করতে পারেন, যে আমি 10-এর উপরে 3 পাওয়ার দিয়ে দেবো। সেটা 10 দিলে তো বোঝা যাবে না, 2 টু দি পাওয়ার 3 দিই। এখন দেখেন এটা আসবে 8 আসা উচিত। ইয়েস, সো এটা 8 আসছে। তো এভাবে আপনি চাইলে ফ্লোর ডিভিশনও করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ইউজ করতে পারেন। এখন এইটাকে কিন্তু আমরা ভেঙে এমনিও লিখতে পারি। আমি যদি এটাকে প্লাস ইকুয়াল 3 ছিল যেটা, আমি কিন্তু এটাকে ভেঙে এভাবেও লিখতে পারি যে নাম্বার প্লাস 3। এটাই কিন্তু এইটা এবং ওইটা কিন্তু একই কথা, যেটা আমি আগে লিখেছিলাম, যেটা লিখেছিলাম এবং পরে যেটা লিখলাম, দুইটা কিন্তু একই আসলে মিন করে। ঠিক আছে, দেখেছেন দুইটা কিন্তু আসলে একই মিন করতেছে। সো আমরা এইভাবে আমাদের কম্পাউন্ড অপারেটর ইউজ করতে পারি, মানে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, এবার আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর নিয়ে। লজিক্যাল অপারেটরও আসলে খুব ইন্টারেস্টিং একটা পার্ট। যদিও লজিক্যাল অপারেটর এখনই আমরা অনেক এক্সাম্পলস দেখাতে পারবো না, আমি কিছু বেসিক এক্সাম্পল দেখাতে পারি। একটা বেসিক এক্সাম্পল দেখতে হলে লেটস সে আমি লজিক্যাল অপারেটরের মধ্যে আছে আমাদের অ্যান্ড, অর এবং নট। ঠিক আছে, আমি একটা সাইডে লিখে রেখে যাতে আমাদের মাথায় থাকে যে আমরা কী ব্যবহার করছি। যেমন লেটস সে অ্যান্ড, অর এবং নট, এই ধরনের এগুলো অপারেটরগুলোকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর কি, একটু এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো খুব সহজেই। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দেখাতে চাই, আমরা কি এক্সাম্পল দেখাতে পারি একটু দেখি। লেটস সে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, লেটস সে 3, এবং আরেকটা ভ্যারিয়েবল নিলাম ধরুন 4। ওকে,
এখন আমি একটা স্টেটমেন্ট দিব যে a ইকুয়াল 3 অ্যান্ড b ইকুয়াল 4। ওকে, আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি এখানে, ঠিক আছে। এই স্টেটমেন্টের মানে হচ্ছে a এর মান হচ্ছে 3, a ইজ ইকুয়াল টু 3, সো 3 ইজ ইকুয়াল টু 3, এবং b ইজ ইকুয়াল টু 4, মানে b এর মান 4। এটা b এর যে ভ্যালু এবং 4 এর যে ভ্যালু এই দুটোর সমান, ঠিক আছে। এই স্টেটমেন্টটা আমি এখন প্রিন্ট দিব। প্রিন্ট দিলে আমাকে কম্পিউটার বলবে যে সত্য নাকি মিথ্যা। দেখে তো আমরা দেখে আসি। কম্পিউটার বলছে এটা ট্রু। ট্রু মানে দুটো কিন্তু সত্য, মানে a ইজ ইকুয়াল টু 3 এটা দেখতেই পাচ্ছে, এবং b ইজ ইকুয়াল টু 4, সো b এর মান এবং a এর মান এই দুটো এগুলো যথাক্রমে এগুলো সমান, এই কারণে এটা ট্রু দিচ্ছে। এখন আমি যদি এখানে লেটস সে 5 দিয়ে দিলাম, এটা কিন্তু ফলস হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ফলস হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে, এটা বোঝাচ্ছে যে দুইটাই যদি সত্য হয়, দুইটা কন্ডিশনে যদি সত্য হয়, তাহলে এই লজিকটা কারেক্ট হবে, এই লজিকটা তখন ট্রু হবে, ঠিক আছে। দুইটা স্টেটমেন্টই যদি সত্য হয়, অ্যান্ড দিয়ে দুটোটাকে সেপারেট করা হয়েছে, দুটো যদি সত্য হয় তাহলে এটা ট্রু হবে, আদারওয়াইজ এটা ফলস হবে, ফলস হবে, ঠিক আছে। তো এখন এটা গেল অ্যান্ড অপারেটর। এখন আমরা যদি অরে যাই, যে অরে আছি আমরা, অরে যদি বলি, অর মানে হচ্ছে দুইটা স্টেটমেন্টের যদি একটাই ট্রু হয়, যে কোনো একটা ট্রু হইলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু ট্রু দেখতেই পাচ্ছি আমরা, যে এটা ট্রু, বাট এটা কিন্তু ফলস, এটা কিন্তু এটা সত্যি না। আমি যদি এটা রান দিই তাও কিন্তু এটা ট্রু বলবে, কারণ দুইটার একটাই হয়ে গেছে, দুইটার একটাই কিন্তু কারেক্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটাকে ওরা সঠিক বলতেছে। ওকে, দুইটার যে কোনো একটা যদি সত্যি হয় তাহলেই এটা ট্রু হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন নটের যদি কোনো এক্সাম্পল দেখাতে চাই, নটের আসলে খুব সুন্দর এক্সাম্পল এখানে দেখানো সম্ভব না। আমি এমনি একটা এক্সাম্পল দেখাই, এটা জাস্ট বোঝাতে পারি যে এটা আসলে কীভাবে কাজ করে। আমি যদি বললাম যে ইজ নট বি, এ ইজ নট বি, এর মানে হচ্ছে এ তো বি না, এবং এটা কিন্তু ট্রু হবে। ওকে, এটা ট্রু হবে, ঠিক আছে। আমি যদি বলি যে এ এবং এটা বি ইজ নট, এটা কিন্তু ফলস হবে, কারণ এটা কিন্তু দেখতেছে এটা দুইটা কিন্তু একই, সো এটা ফলস বলতেছে, আদারওয়াইজ এটাও কিন্তু এখন ট্রু বলবে। ওকে, সো এটা আসলে নটের কোনো আইডিয়াল এক্সাম্পল না, আমরা ভবিষ্যতে গিয়ে নটের আইডিয়াল এক্সাম্পল দেখব। এখন আমরা আসি কম্প্যারিজন অর রিলেশনাল অপারেটর। একটু আগে কিন্তু আমি কম্প্যারিজন অপারেটর ইউজ করে ফেলছি, আমি কম্প্যারিজন অপারেটরটা আবার একটু দেখাই। যদি আমি বলি যে এখানেই দেখাই, এই যে আমি যদি বলি এ ইকুয়াল বি, এটা একটা স্টেটমেন্ট দেখাইলাম, এটা কিন্তু ফলস হবে, বিকজ এটা কিন্তু ট্রু না, কারণ এটা দেখেন দুইটা কিন্তু আলাদা, দুইটার মান কিন্তু সমান না। ডাবল ইকুয়াল এবং সিঙ্গেল ইকুয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা যখন আমি দিব তার মানে হচ্ছে আমি এটার পাশে যে আমাদের ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, আর আমি যদি ডাবল ইকুয়াল দিই, ডাবল ইকুয়াল মানে হচ্ছে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি যে আমার ডাবল ইকুয়ালের দুই পাশে যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু সমান। ওকে, এখন এই সমান কি সমান না, এই যৌক্তিকতাটাই আমাদের পাইথন নিশ্চিত করবে, দেখাবে যেখানে আসলে এটা ট্রু না, বিকজ এই দুইটা কিন্তু আসলে দুই ভিন্ন মান নির্দেশ করতেছে। আমি যদি এটাকে এ ইজ ইকুয়াল টু এ দিই, তখন এটা ট্রু হবে, বিকজ এটা ট্রু। এবং আমি যদি এটা ইজ ইকুয়াল 3 এবং যদি দেখাই ট্রু, এখন আমি এটাও বলতে পারি এটা হচ্ছে নট ইকুয়াল, ঠিক আছে। নট ইকুয়ালের সিম্বল হচ্ছে জাস্ট একটা এক্সক্লেমেশন মার্ক এবং একটা ইকুয়াল সাইন, এবং এটার মানে হচ্ছে নট ইকুয়াল। তো এটা অবশ্যই নট ইকুয়াল, এবং এটা কিন্তু রেজাল্ট ট্রু হওয়া উচিত, এবং এটার রেজাল্ট ট্রু দেখাচ্ছে। ওকে, এখন আরেকটা আসি, এটা হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেনও আসলে খুবই ইন্টারেস্টিং, আসলে ইন্টারেস্টিং এর কী আছে আমি জানি না। ওকে, আমি যদি বলি যে গ্রেটার দেন বি, এটা কিন্তু একটা স্টেটমেন্টে কিন্তু ট্রু না, কারণ এটা 3 কিন্তু ছোটো 4 থেকে, দ্যাটস ওয়াই এটা বলবে আমাদেরকে ফলস। আমি যদি উল্টাটা দিলে বলবে আমাদেরকে ট্রু। ওকে, আমি কিন্তু এটা এদিক ওদিক করেও দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন লেস দেন অপারেটর। আরেকটা দেখাই, সেটা হচ্ছে গ্রেটার দেনের ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল। ওকে, লেস দেন আর ইকুয়াল মানে হচ্ছে হয় ছোটো নইলে সমান, এটা তো জানি আমরা ম্যাথ করে আসছি, ছোটো বা সমান হইলেই এটা ট্রু বলবে। আমি যদি এটা ইকুয়ালও দিই, তখন আমাদেরকে এটা ট্রু দিবে। ওকে, আমি যদি এটা ওখানে গ্রেটার দেন আর ইকুয়াল আছে, এটা ট্রু দিবে, ঠিক আছে। তো এইভাবে এগুলো হচ্ছে আসলে কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর। এগুলো আমরা ভবিষ্যতে যখন বড় বড় প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের ক্ষেত্রে গিয়ে আমরা দেখবো যে এগুলো কীভাবে কাজে লাগানো আছে, অনেক মজার কাজ আছে এখানে। ওকে, একটু আগে আমরা একটা নট ইন টাইপের একটা কাজ করতেছিলাম, তো আমি ওইটা দিয়ে এখন দেখাবো আপনাদেরকে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর আমি একটু আগে স্পয়লার দিয়ে ফেলছি, মেম্বারশিপ অপারেটরটা এখানে কাজে লাগবে। দেখি আমরা একটু দেখে আসি মেম্বারশিপ অপারেটর কী জিনিস। মেম্বারশিপ অপারেটর হচ্ছে যে লেটস সে আমি আপনাকে বললাম নেম ইজ ইকুয়াল টু, লেটস সে কী নাম দেওয়া যায়, লেটস সে, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আই গট দিস নেম, ওয়াও
অ্যান্থনি, ঠিক আছে, অ্যান্থনি নাম দিলাম এবং আমি সরি এই নতুন কিবোর্ডে আমার খুব প্রবলেম হচ্ছে, তো নাম দিলাম অ্যান্থনি। তা আমি বললাম একটা স্টেটমেন্ট দিব, প্রিন্ট একটা স্টেটমেন্ট দিচ্ছি, জাস্ট স্টেটমেন্ট দিয়ে বলতেছি যে এ ইন কী বলবো নেম, ঠিক আছে, এ ইন নেম। এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা? এটা কিন্তু আসলে সত্যি কথা, কারণ এখানে কিন্তু বড় হাতের এটা আছে, সো এটা কিন্তু আমাদেরকে ট্রু দেবে। ওকে, এখন যদি আমি এখানে ছোট হাতের এ দিতাম তাহলে কিন্তু এটা ফলস হতো, কারণ এখানে কিন্তু ছোট হাতের এ এই স্ট্রিংয়ের ভিতরে নাই। সো এই যে ইন দিলাম, এই ইনটা হচ্ছে একটা মেম্বারশিপ অপারেটর। এটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এইটা কি এইটার মধ্যে আছে কিনা, ঠিক আছে, মানে একটা পার্ট, একটা ছোট একটা পার্ট, সেই পার্টটা একটা হোলের ভিতরে আছে কিনা, ঠিক আছে। সো একটা পুরোটা স্ট্রিংয়ের ভিতরে একটা সাবস্ট্রিং আছে কিনা এটা নির্দেশ করার জন্য এই ধরনের মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। আমি যদি এখানে উল্টা কথা বলি, যে একটু নট ইউজ করেছিলাম, নট ইন যদি বলি দেখেন এখানে বলবে ট্রু, কারণ এখানে কিন্তু ছোট হাতের এ নাই, সো এটাকে তারা বলবে ট্রু। ওকে, এটা শুধু যে স্ট্রিংয়ের ক্ষেত্রে হয় এমনও না, স্ট্রিংয়ের ক্ষেত্রে হবে এমন কোনো কথা নাই। এখানে আপনি ভবিষ্যতে যখন লিস্ট পড়বেন, টাপল পড়বেন, তখন আপনি লিস্ট এবং টাপলের ভিতরেও দেখবেন যে এগুলো ব্যবহার করা যায়। আমি লেটস আপনাকে খুব সিম্পল একটা জিনিস দেখাই, আপনি এটাকে এখন বুঝতে হবে না। লেটস 1 2 3, ঠিক আছে। তো 1 2 3 হচ্ছে একটা লিস্ট মানে তালিকা, আছে একটা তালিকা, এখন ধরে নেন তালিকা আর কিছু না। তো এই তালিকার ভিতরে আমি বললাম যে 2 ইন নেম, ঠিক আছে, আমি নেম দিয়ে রাখছি, সমস্যা নেই। তো বললাম যে এই লিস্টের ভিতরে 2 আছে, দেখি এটা সত্যি কেন, এটা কিন্তু সত্যি, কারণ এটা আবার এখানে 2 আছে। আমি যদি বলি যে লেটস সে 34 ইন নেম আছে কিনা, বলবে ফলস, না এখানে নাই। ওকে, আমি যদি এখানে দেখেন, আমি যদি এখানে বলি 3 আছে কিনা, বলবে এটা ফলস, কারণ এখানে কোনো ইন্টিজার 3 নাই, এখানে একটা জাস্ট কি 3 আছে, এখানে একটা স্ট্রিং 3 আছে, সো ওইটা কিন্তু সে হিসাব করবে না। এটাই হচ্ছে মেম্বারশিপ অপারেটর। এগুলো আসলে ভবিষ্যতে গিয়ে আরও মজার ব্যাপার আছে। আচ্ছা, একটু আগে কি আমি আইডেন্টিটি অপারেটর পড়াইছি, আমার ঠিক খেয়াল নাই। আচ্ছা, আইডেন্টিটি অপারেটর হচ্ছে জিজ্ঞেস করবো যে এই দুইটা কি সেম কিনা, ঠিক আছে, দুইটা জিনিস সেম কিনা, একই জিনিস একই হইলে আসলে সেক্ষেত্রে আমরা বলবো যে না দুইটা আসলে সেম। একটু আগে আমি এটা করাইছি। লেটস আমি বললাম যে a = 3 এবং b = 4। তো এইখানে আমি এখন যে প্রিন্ট দিয়ে বলবো যে a is b। এ যদি বি হয় তাহলে ট্রু বলো, দেখি তো এ আর বি কি আইডেন্টিক্যাল না, দ্যাটস ওয়াই এখানে ফলস আসতেছে। যদি আমি বলতাম যে এ ইজ ইকুয়াল মানে এ ইকুয়াল এ বা ইজ এ, দুইটাই আসলে একই কথা নির্দেশ করতেছে, এখানে ট্রু, মানে এটা হচ্ছে আইডেন্টিক্যাল, সো দ্যাটস ওয়াই এটা ট্রু বলতেছে। এটাই হচ্ছে আইডেন্টিটি অপারেটর, যে দুইটা একই রকম কিনা এটা বোঝার জন্য আমাদেরকে এই অপারেটর ইউজ করতে হয়। আমি যদি এখানে লেটস সে এখানে 4 দিলাম এবং এখানেও 4 দিলাম এবং আমি তো বলি যে এ ইজ বি, এটা কিন্তু আসলে আপনারা জানেন, এতদিন ধরে পড়ে আসছেন, ইটস গোনা বি ফলস বিকজ স্ট্রিং এবং ইন্টিজার ইজ নট দ্য সেম। এই গেল আমাদের আইডেন্টিটি অপারেটর। এরপরে আমরা আসি বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর কী জিনিস? বিটওয়াইজ অপারেটর আসলে আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে আছে, বাট আমরা এটা আসলে এখন এখানে দেখাবো না, বিকজ এগুলো আসলে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস। তো আমরা আজকে আইডেন্টিটি অপারেটর পর্যন্ত পড়লাম, যে কীভাবে ইজ নট এভরিথিং, এগুলো মানে দুইটা আইডেন্টিক্যাল কিনা এগুলো দেখালাম। দেন আমরা এর আগে দেখালাম মেম্বারশিপ অপারেটর কোনো একটা সাব পার্ট একটা হোল পার্টের ভিতরে আছে কিনা এটা জানার জন্য, ঠিক আছে। ইভেন ওখানে যদি আমি এই যে এটা আছে না, ধরেন আমি যদি বলি যে লেটস সে কি বলবো, b = string 4, আমি বললাম যে 4 b, ঠিক আছে, এটা কিন্তু ট্রু আসবে কারণ এটা আছে এটার ভিতরে। সো এটাই মেম্বারশিপ অপারেটর। এরপরে আমরা কম্প্যারিজন, লজিক্যাল অপারেটর, কম্পাউন্ড অপারেটর অ্যান্ড বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো সব পড়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিও থেকে আমরা কম্পাউন্ড এক্সপ্রেশন অ্যান্ড এভরিথিং এলস ওগুলোতে যাব। ধন্যবাদ।